আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে এখন তোমাদের সাথে তার 61 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর আমাদেরকে দিয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে সঠিক শব্দগুলো ব্যবহার করব এবং শূন্যস্থানগুলো পূরণ করব। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে, যার অর্থ হলো ঢ্যাঁস, যার অর্থ হলো ধারণা করা, যার অর্থ হলো ধারণা করা। 2 নম্বরে ধর্মের পথ অনুসরণ করলে ঢ্যাঁস লাভ হয়, ঈশ্বর লাভ হয়, তাহলে উত্তর হবে 2 নম্বরের ঈশ্বর। 3 ভগবত কথা পাঠ করলে ও শুনলে ঢ্যাঁস হয়, পুণ্য লাভ হয়। 4 নম্বরে 700 শ্লোক আছে বলে গীতাকে ঢ্যাঁস বলা হয়, এটাকে সপ্তর্ষিও বলা হয়। 5 নম্বরে শ্রদ্ধাবান ব্যক্তি ঢ্যাঁস লাভে সমর্থ হন, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে সমর্থন হন। পরবর্তী 2 নম্বরে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে ডান পাশেরগুলো মিল করবা। ধর্মগ্রন্থ হলো ধর্মভিত্তিক গ্রন্থ, তাহলে 1 নম্বর হবে এটার সাথে, তাহলে ধর্মগ্রন্থ হলো ধর্মভিত্তিক গ্রন্থ। 2 নম্বর বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। 2 নম্বর বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, তাহলে ওটা হবে উপরটার সাথে। 3 নম্বরে পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন। পুরাণ শব্দের অর্থ কি? পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন, পুরাণ শব্দের অর্থ প্রাচীন। এর পরবর্তীতে শ্রীমদ্ ভগবত এটি মহাপুরাণ, শ্রীমদ্ ভগবত এটি হলো মহাপুরাণ, তাহলে এটা হবে এটার সাথে। আর 5 নম্বরে শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের অংশ, শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের অংশ, তাহলে এটা হবে এটার সাথে। পরবর্তীতে আমরা যদি 3 নম্বর টপিকে যাই, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিবে। 1 নম্বরে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ। 2 নম্বরে ভাগবত পুরাণে কোন রাজবংশের বিবরণ নেই? মৌর্য বংশের বিবরণ নেই। 3 নম্বরে শ্রীমদ্ ভগবত পুরাণের অনুসারীদের কি বলা হয়? বৈশ্যবাদী বলা হয়। 4 নম্বরে শ্রীমদ্ ভগবত গীতায় কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। 4 নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর। প্রথমে 5টি ধর্মগ্রন্থের নাম লেখো। 1 নম্বরে বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ ও মহাভারত। 2 নম্বর পুরাণ কি? 2টি পুরাণের নাম লেখো। পুরাণ হলো প্রাচীন কাহিনী ও ধর্মীয় শিক্ষা সংবলিত গ্রন্থ। 2টি পুরাণ ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ। 3 কয়েকজন পৌরাণিক দেবদেবীর নাম লেখো, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, মহেশ্বর আরেক নাম শিব, তারপর হলো সরস্বতী, তাহলে এগুলোর মধ্যে নামগুলো লিখে রাখবে। এরপরে 4 নম্বরে ভাগবত কথা কে কাকে শুনিয়েছিলেন? শ্রী শুকদেব মহারাজ রাজা পরীক্ষিতভাবে ভগবত কথা শুনেছিলেন। 5 নম্বরে যুদ্ধক্ষেত্রে অর্জুন কেন মোহগ্রস্ত হয়ে পড়েছিল? আত্মীয় স্বজন ও গুরুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভেবে অর্জুন মোহগ্রান্ত হয়ে পড়েছিলেন। এরপরে যদি দেখি 1 নম্বরের মধ্যে, এখানে আমাদেরকে অনেকগুলো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 নম্বরে যদি খেয়াল করো, নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। এগুলোর আমরা বর্ণনামূলক উত্তর দিব। 1 নম্বর ধর্ম আমাদের কি শিক্ষা দেয়? বুঝিয়ে লেখো। ধর্ম আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং নৈতিকতা ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম আমাদের সত্যবাদী, সৎ ও ন্যায়পরায়ণ হতে শেখায়। এটি আমাদের অন্যের প্রতি দয়া, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের শিক্ষা দেয়। ধর্ম মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে উদ্ধৃত করে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। এছাড়া ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ধর্মীয় শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ উভয়ই উন্নত হয়। তাই বলা যায় ধর্ম আমাদের সৎ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন গড়ার পথ দেখায়। 2 নম্বর কেন মানুষের ধর্মের পথ অনুসরণ করা উচিত? মানুষের জীবনে সঠিক পথ প্রদর্শনের জন্য ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের পথ অনুসরণ করলে মানুষ নৈতিক ও সৎ জীবনযাপন করতে পারে। এটি মানুষের অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। ধর্ম মানুষের মধ্যে দায়বদ্ধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মের ভূমিকা অপরিসীম। ধর্ম শিক্ষা মানুষকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। তাই সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ার জন্য ধর্মের পথ অনুসরণ করা উচিত।
পরবর্তীতে যদি দেখি 3 নম্বরে ভগবত পুরাণ সম্পর্কে 8টি বাক্য লেখো। ভগবত পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ গ্রন্থ। এতে ভগবান বিষ্ণু ও তার অবতারের কাহিনী বর্ণিত হয়েছে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা এতে বিস্তারিতভাবে উল্লেখ আছে। এই গ্রন্থ ভক্তি ও ধর্মের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্রী শুকদেব মহারাজা পরীক্ষিতভাবে এই পুরাণের কাহিনী শোনান। এতে নৈতিকতা, ভক্তি ও আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়। ভগবত পুরাণ মানুষের মধ্যে ঈশ্বর ভক্তি জাগ্রত করে। এটি হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় ও শ্রদ্ধেয় গ্রন্থ। 4 নম্বরে গীতার শিক্ষা কিভাবে আমাদের জীবন চলার পথকে সুন্দর করে তোলে তা সংক্ষেপে লেখো। গীতার শিক্ষা আমাদের সৎ ও ন্যায়পরায়ণ হতে সাহায্য করে। এটি আমাদের মধ্যে কর্তব্য সঠিকভাবে পালন করতে শেখায়। গীতা শেখায় যে ফলের আশা না করে কাজ করতে হবে। এটি আমাকে ধৈর্যশীল, সাহসী ও আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করে। গীতার শিক্ষা অনুসরণ করলে জীবনের সমস্যা মোকাবেলা করা সহজ হয়। তাই গীতার শিক্ষা আমার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে। এর পরবর্তী 5 নম্বরে যদি দেখি, তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক দুটি যথার্থ। 5 নম্বর, তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক দুটির সরলার্থ লেখো। প্রথম শ্লোক, এটা সরলার্থ হলো, যখনই ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের উত্থান হয় তখনই ভগবান অবতার গ্রহণ করেন। পরবর্তী শ্লোক 2 নম্বরের মধ্যে সরলার্থ হলো, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তাই ফলের আশা না করে কাজ করতে হবে এবং কর্ম না করার প্রতি আসক্ত হওয়া উচিত নয়। তাহলে এটা একটু ভালো করে দেখবে, সুন্দর করে এগুলো লিখে ফেলবে। প্রতি অধ্যায় নিয়ে তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। তোমরা প্রতিটি অধ্যায় নিয়ে আমাদের প্লেলিস্টের মধ্যে ভিডিও পেয়ে যাবে।